যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। চলেন একটা একটা করে সমাধান দিই। যাকে আল্লাহ মুসলমান বানাইছেন, চাই কাগজে হোক, ইসলামের ইজ্জত ছাড়া, ইসলামের সম্মান ছাড়া, ইসলাম ছাড়া এই জীবনটা চলবে না, ওইটাও চলবে না। যদি চলতো তাহলে আল্লাহ কোনোদিন এই স্লোগান দিতেন না, চিৎকার দিতেন না, কোরআন এই কথা বলতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, তোকে আমি বিশেষ রহমত দ্বারা মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি। যদিও তোকে কাগজে মুসলমান স্বীকার করিস, তোর জীবনে নাই থাকুক, তুই কান খুলা শুনা নে, তোর এই ছোট জীবনটা ইসলাম ছাড়া চলবে না, আর পরেরটাও চলবে না। বিদায় আমি চিৎকার দিয়া বলতেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই মুসলমান ছাড়া আমার কাছে আইস না। ইসলাম নিয়ে যেতে হবে, ইসলাম। আজকে আমরা নির্যাতিত এই জন্য, নাইলে 200 কোটি মুসলমান যাদের কাছে সব রাখা, আল্লাহ যাদের পক্ষে, যারা আল্লাহর প্রিয় পাত্র, তারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার না সৈনিকের অভাব নাই? তুমি তো নিজেই বলতেছো তোমার সৈনিকের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। আল্লাহ ব্যতীত তার সৈনিকের সংখ্যা কেউ জানে না, প্রকারের সংখ্যাও কেউ জানে না। আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো আর কোনো উম্মত আসবে না। আমাদের নবীই তো শেষ নবী, ওনার পরে তো আর কোনো নবী আসবে না। আপনি সৈনিক রাইখা করবেন তো করবেন কি? ফিলিস্তিনের দিকে আপনি দেখেন না, আপনি সৈনিক পাঠান না তো পাঠান না কেন? আপনি আবাবিলকে হুকুম দেন না কেন? মশাকে বলেন না কেন? চিৎকারের ফেরেশতাকে পাঠান না কেন? বাতাসের ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ আমাকে জবাব দেয়, আমি পাঠাবো তো পাঠাবো কি করে? ওরা আমার লাজ রাখলো তো কতটুকু রাখলো? আমার ইসলামের ইজ্জত কতটুকু রাখলো? ওরা কার জন্য আমি সৈনিক পাঠাবো? ওর জন্য? ওর জন্য ডেলি আমি 80,000 বার ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করি। 80,000 বার বাহির করে, 80,000 বার। ও যুবক, তোর পায়ে হাত রাখি, একদিন যদি আল্লাহ বাহির না করে ওই দূষিত অক্সিজেনকে, যেটা তোমার আমার ভিতরে একত্রিত হয়, জমা হয়, আর শ্বাসের মাধ্যমে বাহির হয়ে যায়, শ্বাস যখন ছাড়ি তো ওটা বাহির হয়ে যায়। 24 ঘন্টা যদি আল্লাহ বাহির করা বন্ধ করে দেয়, ও যুবক, রব্বে কাবার কসম, তুমি তোমার নেটের মাধ্যমে তোমার WHO কে জিজ্ঞাসা করো, বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 24 ঘন্টার পরে আমার কি হবে। কোন সার্চ দাও, এখন দেখো। ওই আল্লাহ বলে, ও আমার লাজ রাখে না, ইজ্জত রাখে না আমার ইসলামের, আমার ইজ্জত রাখে না। আমি 24 ঘন্টা 80,000 বার ওইটাকে ক্লিন করি, দেহটার ভিতর থেকে দূষিত অক্সিজেন বাহির করি, পিওর শ্বাস দিয়া, পিওর শ্বাস ঢুকাই, পিওর শ্বাস দূষিতটাকে নিজের ভিতরে টাইনা নিয়ে নেয়, শ্বাসের মাধ্যমে এটাকে বাহির করে দেয়। আমি 5 বেলা ডাকি, তারপরও আসে না। আমি সৈনিক পাঠাবো তো পাঠাবো, কার জন্য পাঠাবো? আমি আমার সৈন্য পাঠাবো তো কার জন্য পাঠাবো? ওকে তো আমি 5 বেলা ডাকিও আসে না। ডাকে না, ডাকে না। হ্যাঁ, কয়জন যুবক আসে? ওর জন্য পাঠাবো তো পাঠাবো কি কইরা? যে চুল কাটে নেটের স্টাইল দেখা, ওর জন্য পাঠাবো তো পাঠাবো কি কইরা? রাগ হয়েন না, আমি ভিতরের ব্যথা বলতেছি, ব্যথা। পাঠাবো তো পাঠাবো কি কইরা? পাঠাবো তো পাঠাবো কি কইরা? যে ইসলামের একটা জিনিসকে মানে না, ওর জন্য কি করে আমি পাঠাবো? আল্লাহ ডাকে, তারপর আসে।
যে 24 ঘন্টা আমাদেরকে, আমি তো একটা দেখাইলাম, যুবক 24 ঘন্টায় 36 বার তোমার কিডনিকে অটোমেটিক কুদরত দিয়া ডায়ালিসিস করে, 50-80 হাজার বার দূষিতটাকে আমার ভিতর থেকে অক্সিজেন দিয়া বাহির করে। বিশ্বাস হয় না? বিজ্ঞানী তো বলে নেই পিওর, ছাড়ি দূষিত। এটা ছিল কোথায়? দূষিতটা কোথায় ছিল? আমার ভিতরে ছিল। ওটা শ্বাসের সাথে বের করে দিতেছে। ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি, দুটা মিলায় 1,60,000 বার। আল্লাহ বলে আমি ওর জন্য সৈনিক পাঠাবো, তো পাঠাবো কি করে? আমার ইসলামের ইজ্জত রাখে নাই, আমার ইজ্জত রাখে নাই। নবীরটা পরে আসতেছি আমি ডাকি তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক ডাকে। যুবক, সারাদিন তো আনলিমিটেড দেখো, শ্রীনগরের কোনো বাড়ি নাই এই প্রপারে, কমসে কম পৌরসভার ভিতরে যেই বাড়িতে ওয়াইফাই না আছে। আমার মনে হয় না এরকম কোনো বাড়ি আছে। হয়তো বাড়ির একজনের ভিতরে আছে, একজন আনছে, সবাইকে পাসওয়ার্ড দিয়া দিছে, আনলিমিটেড চালাইতে থাকো। তুমি তো আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখো না, সুযোগই হয় না। কোত্থেকে হবে? কোত্থেকে সুযোগ হবে? সারা দিন তো নেটে দেখতে থাকো, চুলের স্টাইল দেখতে থাকো, প্যান্টের স্টাইল দেখতে থাকো, টি শার্টের স্টাইল দেখতে থাকো, অথচ তোমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আজকে মুসলমান নির্যাতিত হবে না তো কে হবে? যে ইসলামের ইজ্জত রাখে নাই, লাজ রাখে নাই, আল্লাহর ইজ্জত রাখে নাই। আমি কিন্তু বলেই আসছি, যত রঙে রঙ্গ না কেন, আমি প্রমাণিত কোন মিডিয়ার কথা দিয়া বলতেছিলাম, প্রমাণিত বলতেছি, প্রমাণিত। আমি দুনিয়া ঘুরে এগুলা প্রমাণ দেখছি, এই জন্য বলতেছি। কোরআন হাদিস তো ওলামা বলবে, আমার কাছে কোরআন হাদিস নাই, আমি চোখে দেখা বলতেছি। আমি দেখছি, কোনদিন তোমাকে আপন ভাববে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহকে তো আমি প্রশ্ন করলাম যে সৈনিক তো আপনার এত, আপনি নিজেই তো বলতেছেন পাঠান না কেন? তা আল্লাহ যেন আমাকে বলতে চায় কার জন্য পাঠাবো, কার জন্য পাঠাবো, কার জন্য পাঠাবো? ডাকলেও তো আসে না। আমরা নির্যাতিত হব না তো কে হবে? আমরা নিকৃষ্ট হব না তো কে হবে? আজকে সারা শুধু ফিলিস্তিন মাসলা না, ফিলিস্তিন সমস্যা না, আজকে তো আমরা ফিলিস্তিন বড় করে দেখতেছি, ঠিক না? আপনারা ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, সবাই পক্ষে। দেখি আপনারাও পক্ষে না, শুধু শুধু হাত উঠাইছেন। আমি প্রমাণ দিব। আজকে 40তম রাত্র চলতেছে, 40তম। কত? আজকের রাত্রটা হলো 40তম রাত্র ফিলিস্তিনের জন্য। এই আমার পিছ থেকে নিয়ে সামনে পর্যন্ত পুরা শ্রীনগরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে 40 রাত্র আর 39 দিন পর্যন্ত। আজকে তো 40তম রাত্র, 39 রাত্র প্রথম দিন থেকে প্রতিবাদ ছাড়া 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়ছে। এই 39 দিন একজনও এখানে নেই, একজনও নাই, একজনও নাই। শুধু একজন আছে, 39 দিন হইতে হবে, যেদিন থেকে ওই দিন রাত থেকে একজনও নেই, খালি একজন আছে। তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন তো বলছিল আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, কোরআন তো বলছিল, আমি তো কোরআন দিতেছি। আল্লাহ বলছিল প্রতিবাদ করো, ঠিক আছে, সাথে সাথে আমার কাছেও বলো। আমরা কেউ তো আল্লাহর কাছে বলি না। হুজুররাও রাগ হয়ে যাবে আমার উপরে, একজনও বলে নাই।
2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে নাই যে আল্লাহ আমি প্রতিবাদ করছি কিন্তু আগে পারতেছি না কিচ্ছু, আল্লাহ তোর কাছে বলতেছি তোমার না অনেক সৈনিক, তোমার না অনেক সৈন্য, তোমার না অনেক প্রকারের আছে, আল্লাহ আবাবিল না আছে, আল্লাহ একজনকে পাঠান না জলদি। রাত্রে তো 2 রাকাত পড়ে একজনও বলি না, এখানে 3 চিল্লা আলাও আছে, চিল্লা আলাও আছে, এইখানে বিভিন্ন মসলকের আছে, একজনও তো হাত উঠাইতে পারে না। রাগ হয়ে গেলেন আমার উপরে? হ্যাঁ, আমি কোরআন দিছি, কোরআন আরেকটাও নাই কেউ, এইখানে একজনও নাই যে 29-39 দিন ডেলি 1 টাকা করে ফিলিস্তিনের জন্য সদকা করছে। আল্লাহ রসুল বলছে আজ সদকা তু তারুদ্দুল বালা, বিপদকে সদকা দূরীভূত করে। মুসলিম জগতের ভিতরে এর চেয়ে বড় বিপদ আর কি? মুসলমানদের প্রথম কেবলা খায়া ফেলছে, একজনও 1 টাকা সদকা করে নাই এই 40 দিন। হুজুররাও রাগ হয়ে যাবে আমার উপরে, পায়ে হাত রাখি, রাগ হয়েন না। আল্লাহ রসুল বলছে আজ সদকা তু তারুদ্দুল বালা। মাসলা শুধু ফিলিস্তিনের না, সারা দুনিয়ার মুসলমানের মাসলা। এটা শুধু ফিলিস্তিনের না, আমরা নির্যাতিত শুধু ফিলিস্তিনে না, সারা দুনিয়ায় নির্যাতিত, আমরা সারা দুনিয়ায় নিষ্পেষিত, আমরা সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। আমি একটা প্রমাণ দিব, জানি না এই কথার বিপরীত আমার জন্য কি আছে, আমি জানি না, আমি বলতেছি আজকে কয়েকদিন ধরে। যদি নিকৃষ্ট না হইতো তাইলে যারা প্রাণীবাদী, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী, ঢাকা শহরে আছে, ফজরের পরে কুকুরের জন্য খানা নিয়ে আসে, ওরা কুকুরের বাচ্চা দৈরা দৈরা খাওয়ায়। দেখছেন ঢাকা শহরে? আপনাদের শ্রীনগরে নাই, আমগো ঢাকা শহরে আছে। জায়ান, গুলশান, বনানী, দানবন্ডি, বাড়িদারা, খিলগাঁও, ফিলগাঁও জায়া দেখেন সকালে ফজরের পরে একদল লোক কুকুরের জন্য খানা নিয়ে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশে এখন কুকুর মারে না কেন, প্রত্যেক রাত্র ঢাকা শহরে প্রত্যেক গল্লিতে কুকুরের সম্মিলন হয়, জান না? হয় না? হ্যাঁ, আগে তো সিটি কর্পোরেশন মারতো, এখন মারে না কেন? আগে তো সিটি কর্পোরেশন আমরা ছোটবেলা দেখছি, আসতো একটা দিয়ে ধরতো, একটা ইঞ্জেকশন দিত আর উঠায় নিয়ে যেত। কেন মারে না? কোর্টের থেকে ফয়সালা আসছে, মানা যাবে না। প্রাণীবাদীরা কেস করছে, না কুকুর মারা যাবে না, সে প্রাণী। কিন্তু আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে বুম মারা মারা হলো। আমাকে একজন কর্মকর্তা এখানে আছেন, উনি বলুক, তোমরা বলো কোন ফেসবুকে পাইছো কিনা, কোন পেপারে লেখা উঠছে কিনা। তাইলে ওরা কি বুঝাইতে চায়? যে মানুষ মরছে, কুকুর তো মরে নাই, মানুষ মুসলমান মরছে, মুসলমান তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কেউ এক জায়গায় একত্রিত করে বুম মাইরা মারত, তাইলে পরিবেশবাদীরা সারা মিডিয়াকে পাগল বানায় ফেলতে। আমাকে প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বলেন আমাকে। আমি এই কথা শুরু এমনি করি নাই, রাগ হয়েন না। আমি আপনাদেরকে একটা বুঝাইতে চাই যে মুসলমানের ঘরে জন্ম নিছে, ওর জন্য ইসলাম ছাড়া কোনো এই ছোট জীবনটায় বিকল্প নাই। যদি ও সুখ পাইতে চায়, যদি ও নিরাপত্তা পাইতে চায়, যদি ও ক্লান্তিহীন এই ছোট জীবনটা কাটাইতে চায়, যদি ইজ্জতের মালা গলায় পড়তে চায়, যদি সবার উপরে থাকতে চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আমরা ইসলাম ছেড়া দিছি, ইসলামের ইজ্জত রাখি নাই আমরা। যুবক, তোর পায়ে হাত রেখা বলে ইসলামের ইজ্জত রাখিস, কেউ রাখে নাই। যারা এখানে বিয়ে করছে, বুড়া হয়ে গেছে বিয়ের বয়সে, একজনও বলতে পারবে না বিয়ের সময় যে আমি হুজুরকে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করতে চাই, ইসলাম আমাকে কি বলে, আল্লাহ রসুলের তরিকা কি। কিয়ামতের দিন যেন আমি আল্লাহ রসুলের কাছে হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি না, আমি বিয়েটা
আপনার তরিকা মতো করছি, আমাকে কি দিবেন দেন না। একজন তো হাত উঠাইতে পারবে না। এই জন্যই তো বলি, যুবক যদি জীবনে একবারও আল্লাহর রাসূলের স্টাইলে চুল কাটতো, এই নিয়তে যে কিয়ামতের দিন আমি হাত পাতবো, নবীজিকে দেখতে দেরি, আমি হাত পাততে দেরি করব না, যে আমি আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমারে কি দিবেন দেন। শুনছি আপনি দয়ার সাগর, আসলে তো সাগর, কিনারাহীন সাগর। আজকে আমরা ইসলামের লাজ রাখি, আল্লাহ ডাকে তারপরও আসে না। ইসলামের সবচেয়ে বড় পরিচয় তো ছিল 5 ওয়াক্ত নামাজ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। হায় হায়, আল্লাহ ডাকে তারপরও তো আসে না। সাহায্য করবে তো করবে কি করে? শুধু চিৎকারে দেখাইলাম তো, শুধু প্রতিবাদে। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, আমি প্রতিবাদের পক্ষে। প্রতিবাদ করার সাথে সাথে আরো এই 2টা কাজ করা দরকার ছিল। এটার উপরে লেখা দরকার ছিল, বলা দরকার ছিল। কোন মক্তবায়ে ফিকিরকে তো আমি দেখলাম না আজ পর্যন্ত। মক্তবায়ে ফিকির বোঝেন, যে ইসলামিক গ্রুপ করে, কাউকে তো দেখলাম না যে তার হেডকোয়ার্টার থেকে একটা চিঠি মুসলমানের নামে আসছে যে বাংলাদেশের মুসলমান, তোমরা প্রতিবাদের সাথে সাথে, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, তোমরা প্রতিবাদের সাথে সাথে মা বোনদেরকে বলো তোমরাও করো, চলো রাত্রে উঠা 2 রাকাত সালাতুল হাজত পড়ি। কোন সেন্টারের থেকে তো আসলো না এই চিঠি কারো কাছে। রাগ হয়ে গেলেন হুজুররা, রাগ হয়ে গেলেন? আসলো না। আল্লাহ ডাকে তারপরে তো আসে না। শুধু আল্লাহ, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বির ডাকে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাক, যিনি তোমাকে আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে। যিনি তোমাকে এত বড় দামি যৌবন দিছে, যুবককে যৌবন দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, নারীকে নারীত্ব দিছে, আরে জীবনওয়ালাকে জীবন দিছে, প্রত্যেক ব্যক্তিকে যা দিছে ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। ব্যথা তো আমার এইখানে, ইসলামের ইজ্জত রাখি না। আসেন আজকে তওবা করি। এখন তওবার সময়। কোরআন আমাদেরকে তওবার কথা বলতেছে, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে ফিরায় আমার দিকে, ফিরায়। হাদিসে কুদসিও বলে, হাদিসে কুদসিও বলে ইন তাবু ফানা হাবিবুহুম, ফিরায় আমার দিকে, আমি বন্ধু হইতে দেরি হবে না। তোর চাইতে হবে না, সাহায্য চাইতে হবে না, ফিরা দেখ, তওবা করা দেখ, আমার দিকে ফিরা দেখ। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? হ্যাঁ, 2টা জিনিসে রাজি আজকে। যে আল্লাহ ইসলামের ইজ্জত রাখি না, তওবা করলাম, আর কোনোদিন ইসলামকে বেইজ্জত করব। তাইলে হাত উঠায় তওবা করেন আল্লাহর কাছে। বলেন, সব তো উঠাইতে চায় না। আল্লাহ এখন প্রথম মাসে বলেন, আল্লাহ ইসলামকে বেইজ্জত করছি, এই জন্য তওবা করতেছি আপনার কাছে, আপনি আমাদের তওবা কবুল করেন।
আর আজকের থেকে নামাজ ছাড়বো না। ভালো মতে উঠান, ভালো মতে, ভালো মতে আল্লাহকে দেখান, রাজি করেন, নামান। তাইলে দেখবেন কালকে সূর্য কোনো খবর নিয়ে উঠবে। আল্লাহর কাছে সব রাখা আছে। আল্লাহ শুধু আমাদের দিকে তাকায় আছে। যেমন ইসলামের ইজ্জত রাখি নাই, এরকম আমরা নবীজির ইজ্জত রাখি নাই। নবীজির ইজ্জত রাখে নাই, না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত। আজকে বুঝে আসবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া কি কত বড় যে সৌভাগ্য। আজকে বুঝানোর মতো সময় আমার কাছে নাই। কত বড় সৌভাগ্য উম্মতে মুহাম্মদী হওয়া। হায় হায়, কালকে বুঝে আসবে। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে না। ইজ্জত যদি ইজ্জত রাখতো তাইলে মুসলমান মহিলা, মুসলমান মা বোন আবার বেপরদায় চলে তো চলে কি করা, যুবক আবার চুলের স্টাইল করে তো করে কি করা, গায়ের তরিকায় চলে তো চলে কি করা। ওই নবী, ওই রসুল যে আরো সে যে আমার কথা বলে নাই, আমাদের ভিতরে দিল নাই, দিল মরে গেছে। ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য, মা তাকুলু বুকুম, তোমাদের দিল মরে গেছে, দিল। এই জন্য মাথার উপরে দোয়া ওঠে না। রব্বে কাবার কসম, আপনি ভাববেন আপনারা তো আছেন, এই কটা হুজুর দিয়া দুনিয়া চলবে না। এটা উম্মত, উম্মত। আম্মাজান জিজ্ঞাসা করছে, আনুহলিকু আফিনা সালেকুন, নেক লোক থাকলেও কি আমরা ধ্বংস হব? আল্লাহ রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, যখন তোমরা আমার ইজ্জত রাখবা না তখনই তোমরা ধ্বংস, তখনই তোমরা ধ্বংস হবে। যখন আমার ইজ্জত উম্মত রাখবে না। আজকে নবীর ইজ্জত রাখি নাই, যিনি জীবনভর কাঁদতে কাঁদতে গেছেন, কাঁদতে কাঁদতে একদিন চোখের পানি শুকায় নাই। ওলামা মানুক আর না মানুক, যত বিরুদ্ধে লেখে লেখক, কিন্তু সত্য এটা, একদিন চোখের পানি থামে না। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই চোখে দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য কাঁদি। ও যুবক, তোমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, নারীর জন্য কাঁদছেন, পুরুষের জন্য কাঁদছেন, যুবকের জন্য কাঁদছেন, বিরুদ্ধের জন্য কাঁদছেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল বলছে, এখন কান্নার কারণ কি? বলছে, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদ। আজকেও কাঁদতেছেন, আজকে চিৎকার দিয়া দিয়া কাঁদতেছেন, মা বিকুম। হাদিসের শব্দ আছে, মা বিকুম, তোমাদের কি হইল? উম্মত কি হইল তোমাদের? তোমরা এরম কেন হইলা? আজকেও কাঁদে। কবর থেকে উঠবেন, উঠেই জিজ্ঞাসা করবেন, আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? জিবরিল জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই। আপনি এত চিন্তিত কেন? চলেন না মাকামে মাহমুদে, নিয়ে যাবে মাকামে মাহমুদে। যেই উম্মত একটা চেয়ার পাওয়ার লেগে, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার লেগে জান দিতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবার বুক খালি করতে রাজি, ওই নবীর উম্মত পাবে, ওই নবী পাবে, ওই উম্মতের নবী পাবে মাকামে মাহমুদ, কিন্তু বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন? বলছে, যে তিন জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কখন? বলছে, তিন জায়গায়। আমি উম্মতকে বলে আসছি, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তো হাউজে কাউসারের ওইখানে ছুটা যাব, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি না ঝোঁকে তো আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সালতো তা সাফি তো সাফা, আমি চাইলে নাকি পাল্লা ঝুঁকায় দিবেন। তো আমি চাইতে থাকবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পাল্লা না ঝুঁকবে, আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝোঁকে। ওইখান থেকে আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আমি তিন জায়গায় দৌড়াইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, উম্মতি উম্মতি।
ও যুবক, সব বোঝো, আমার এই কথা বুঝি বোঝো না তোমরা? মা বোনরা সব বোঝে, আমার এই কথা বোঝে না? আপনারা কি বোঝেন না? সমস্ত নবী রসুল নাফসি নাফসি বলবে। আল্লাহ রসুল আম্মা জানকে বলছে, আয়েশা কিয়ামতের কঠোরতার দৃশ্য তোমাকে বলবো? বলে একটু বলেন না। বলে কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচায় দেন, আমাকে বাঁচান। ওই দিন আপনার আমার নবী উম্মতি বলে 3 জায়গায় দৌড়াইতে থাকবে, উম্মতি রব্বি, উম্মতি রব্বি, উম্মতি। আজকে যদি জীবনে একবার বিয়েই করতো এই নবীর স্টাইলে আদর্শে, মেয়েকেই বিয়া দিত, মা বোন যদি শুধু বাসর রাত্রি ফাতেমার মতো সাজত। আজকে নির্যাতিত আমরা এই জন্য নবীর ইজ্জত রাখি নাই। আল্লাহ আমাকে এটাই বলে ফিলিস্তিন জিতবে, এটা সত্য, এটাতে আমি অস্বীকার করি না। ফিলিস্তিন জিতবে, হামাস জিতবে, ইনশাআল্লাহ জিতবে। হ্যাঁ, এটা সত্য, জিতবে হামাস। ইহুদি হারবে, এটা আমি মানি। কিন্তু আমার শুধু হামাস নিয়ে প্রশ্ন না, সারা দুনিয়ার মুসলমান নিয়ে প্রশ্ন। সমস্ত মুসলমানের উপরে বিজাতির পাঞ্জা। ওদের মন মতো হইলে ঠিক, ওদের মন মতো না হইলে ব্যাটিং। পাঞ্জার নিচে আসি আমরা, পাঞ্জার নিচে। কেন? যাদের জন্য কোরআন এত কথা বলে, হায়াতান তাইয়্যিবা উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম আনতুমুল আ'লাউনা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। এটা 5-6টা দিলাম, 5-6 ডজন দেওয়া যায়। শুধু নবীর লাজ রাখি না, আমরা ইজ্জত রাখি না, তুলায় লুণ্ঠিত করে দিছে। যুবক, তওবা করো, তওবা। আসেন তওবা করি আজকে, তওবা করি আজকে, আল্লাহর সাথে অঙ্গীকার করি, ফিরা যাই, জলদি ফিরা যাই, নাইলে চলে যেতে হবে আল্লাহর কাছে। সত্য এটা। যৌবন আল্লাহর দেওয়া, ছাড়ি বিজাতির তরিকা। 14 তারিখ বাংলাদেশে, আমি আমেরিকাতে দেখছি 14 তারিখ, বাংলাদেশের মতো উদযাপন দেখি নাই। আমি এখানে বসে কসম খায় বলতেছি, শ্রীনগরে তো ফুলের জন্য মারামারি হয়, জিজ্ঞেস করে। 1 সপ্তাহ আগের থেকে ফুল বুক হয়, 1 সপ্তাহ আগের থেকে, 14 তারিখে। হায় যুবক, দুনিয়ার ভালোবাসা লই মাতাল হয়ে গেল, জান্নাতের ফুলের দরকার নাই। এইখানে তো বৎসরে একবার আসে 14 তারিখ, জান্নাতে তো পার 15 মিনিটে একবার 14 তারিখ আসবে, পার 15 মিনিটে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কাজে লাগাইতে হবে না। পার 15 মিনিটে একবার আসবে, মেসেজ না, ভিডিও কল। আল্লাহ বানায় রেখা দিছে। এইখানে তো মেসেজ দেয় একজন রে, 19-20 জন রে দাঁড়ায় থাকে একজন রেয়া, ঠিক না? হ্যাঁ, পরে শুরু হয় কি? তারপরে শুরু হয় হিংসা বিদ্বেষ, ঠিক না? হইতে 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 ওই পর্যন্ত যায় যে মিন্নির মতো জবাও করে, ঠিক না? বাংলাদেশে তোর মতো তো আমি আমেরিকাতে দেখি না। ওরা তো দেখা হইলে একটু গালে গাল লাগায় আর একটু ইংলিশে কয়, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস, এতটুক শেষ। এখানে তো ফুল কারাকারি করে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, ছাড়ো, নবীর ইজ্জত রাখো। 31 নাইট ছাড়ো, তোমাকে বাড়ির থেকে এসে উঠে নেওয়া যাবে না যে তুমি আমাদের, চলো ভিসা লাগায় দিলাম, চল তুই আমাদের দেশে। যদি এরকমই হইতো তাহলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় চোরাই পথে ঢুকতে হইতো না। তাইলে জীবনের বাজি নিয়া
জীবনের বাজি নিয়া লিবিয়ার থিকা ইঞ্জিন চালিত বোর্ডে ইউরোপে ঢুকতে হইতো না, হাজারো জান এখন দিতে হইতো না সমুদ্রের কোলের ভিতরে। ওই আমার আগের কথাই সত্য, না মাথায় উঠাবে, না চুমা দিবে, না বুকে রাখবে। ওরা দেখে তোমার অনলাইনে কি লেখা আসছো। আমরা নবীর ইজ্জত রাখি না, দুলুণ্ঠিত করে দিছি। এই জন্য আসেন আজকে তওবা করি। রাজি? হ্যাঁ হ্যাঁ, আজকে তওবা করি। তওবা এখন তওবার সময়, নাইলে আরো কঠিন দিন আসতেছে। কঠিন দিন আল্লাহ রসুল বলছে। একদিন বলছে সুস্বাদু খানার উপরে মানুষ যেরকম ভাঙ্গা পড়ে, তোমাদেরকে দুনিয়ার থেকে মিটানোর জন্য সারা দুনিয়া এরকম একত্রিত হয়ে ভাঙ্গা পড়বে। তো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কম হবে? বলছে না, ইয়াউমাইযিন আনতুম কাসীর, ওই সময় তোমাদের সংখ্যা অনেক হবে। বলবে তারপরে এরকম হবে কেন? তো বলছে গুসা উনকা গুসা ইসাইল, তোমরা বাসমান ফেনার মতো হবে। ওটা ইঙ্গিত দিছে এটা যে তোমরা ইসলামেরও ইজ্জত রাখবে না, আমারও ইজ্জত রাখবে না, না আল্লাহর পরোয়া করবে না আমার পরোয়া করবে, না ইসলামের ইজ্জত রাখবে না আমার তরিকার ইজ্জত রাখবে। তোমরা বাসমান ফেনার মতো হবে। সত্য আজকে এটাই। আসেন আসেন, কে কখন চলে যাব জানি না। দুনিয়ার জীবনটা সাধারণ, সাময়িক, 60-70 বছর, চিরদিন আখেরাত। যুবক সব রাখা আছে, রব্বে কাবার কসম। আমি তো 14 তারিখ দেখাইলাম, সব রাখা আছে। কোনটা জিজ্ঞাসা করবা, সব রাখা আছে। গান রাখা আছে, নাচ রাখা আছে, যা চাবে তা রাখা আছে। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা খুফিয়া লাকুম কুররাতু আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়া একটা প্রবাদ বাক্য আছে, কয় পেট ভরে তো চোখ ভরে না। আল্লাহ কসম খায়া বলতেছে, জান্নাতে আমি তোর চোখও ভরা দিব। শুধু তোর মন ভরবো না, তোর চোখ ভরা দিব আমি। যা চাবি তা রাখা আছে। জান্নাত তো চিনো না, কোনদিন তো নেটে সার্চ দিয়া দেখো না চিনি কিনা। হায় হায় হায়, তোমরা তো সারাদিন দুনিয়ার এটা নিয়ে পড়ে থাকো, ঠিক না? আর ইয়ারফোন কানে দিয়া খালি শুনতে থাকো দুনিয়ার গান। জান্নাতে গান রাখা আছে, গান টানা 40 বছর গান হবে, 40 বছর। এই দুনিয়ার গান্দা, যার জন্য ফুল কিনা 14 তারিখে বসে থাকো। আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, তুমিও 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। দেখি তোমাদের ঠোঁটে পানি আসে কিনা। আল্লাহ রসুল বলছে, ও যখন 7 সমুদ্রে থুতু দিবে, সমুদ্রের পানি দুনিয়ার সবচেয়ে তিতা। করল্লা তিতা না, নিম তিতা না, সবচেয়ে বেশি লবণাক্ত হওয়ার কারণে সমুদ্রের পানি সবচেয়ে তিতা। একদিন লাগায়া দেখো ঠোঁটে, জিহ্বায়, সারা দিন এটার যাবে না, সারা দিন পর্যন্ত থাকবে। ওই পানিগুলা থুতু দিতে দেরি, মধুর মতো তিতা দূর হইয়া মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। 4টা সুঘ্রাণ উঠতে দেরি হবে না। এখন দেখি জিহ্বায় পানি আসে কিনা। ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? কেমন হবে? আরে বলো না। ওই ঠোঁট তো তোমার জন্যই আল্লাহ বানাইছে, নাইলে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলো কেন? নাইলে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিল কেন? ওটা তো তোমার জন্যই বানাইছে, আমার জন্যই বানাইছে। ওই ঠোঁটে তো তুমি কিস দিবে, আল্লাহ বানায় রাখছে। প্রতি মিনিটে মিনিটে 15 মিনিটে একবার ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয় না। তুমি বলবা উড়া যাব কি করে? ওইখানে সুপার বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান,
দুইটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওই ঘোড়ার পিঠে চড়বে আর চোখের পলকে উড়া যাবে। সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো দুবি নাই, জান্নাতে কোনো ইস্তারি নাই। আল্লাহ কুদরত দিয়া, জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে। 70টা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না, এটা আল্লাহ রিজেক্ট হয়ে যাবে। কালকে আবার নতুন 70 জোড়া আসবে, পরশু আবার নতুন আসবে, সারা জীবন আসতেই থাকবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাখাওয়াতুন, না পেশাব না পায়খানা। খাবে ডেকুর দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়, জান্নাতে যত খাবে ডেক দিবে, সুঘ্রাণ হয়ে উপরে মোহিত হবে। জান্নাতে চিরজীবনের জন্য যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য যৌবন কোনোদিন বুড়া হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য হায়াত মউত কোনোদিন আসবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিনের জন্য নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। হায় ডিজে পার্টি জান্নাতেও আছে, ডিজে। দুনিয়ার এই কান্দা ডিজে না, আসল ডান্স জান্নাতে হবে। 40 বছর টানা নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না, দ্বিতীয়বার। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে পানি তো ছিল এই জন্য যে আমি জান্নাত দেখে আসছি, আমার যুবক যেন জান্নাত হারায় না দেয়, হারায় না ফেলে। নারী যেন জান্নাত হারায় না ফেলে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার গের লেহেঙ্গা চিনো, এরকম মারবে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, আলো দিয়া বানাবে, সুতা দিয়া না, আলোর সুতা দিয়া। যেইখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, তোমার জন্য ভালোবাসা কতটুকু আছে তুমি সচক্ষে দেখবে। 100 নিচে নামবে না, উপরে উঠতে পারে, নিচে নামবে না। এই গান্দা দুনিয়ার জন্য। আজকে দুনিয়া তো বেইজ্জত, আখেরাতে না জানি কি হয়। আমি তো ভয় পাইতেছি কিয়ামতের দিন যাওয়ার পরে আল্লাহর রাসূল না বইলা দেয় যে এত চোখের পানি ঝরাইলাম, তোদের দিলে লাগলো না। সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সর যা আমার হাউজে কাউসার থেকে, তোদের সাথে আমার কোনো লেনদেন নাই, সর। দুনিয়ার থেকে আসার পরে তোরা আমার ইজ্জত রাখস না। যেমন এক হাদিসে আছে, হাদিস দিতেছি, আল্লাহর রাসূল বলছে একটা সময় আসবে আমার উম্মত আমার ইজ্জত রাখবে না। ফাআনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, এরা আমার ইজ্জত রাখে না, আমি এদের দাঁড় ধারবো না। আজকে নবী আমাদের দাঁড় ধারতেছে না, চোখের পানি তো কম জোরে না, আল্লাহওয়ালারা তো কম কাঁদতেছে না এখন ফিলিস্তিনের জন্য। 40তম রাত্র, একজনে হাত উঠাইতে দেরি, ফেরেশতা আসতে দেরি হয় না। আজকে আমরা ইজ্জত রাখি নাই নবী। ও যুবক, যদি জান্নাতে পাইতে চাও, নাচ বলো, গান বলো, সৈকত বলো, জান্নাতে সৈকত রাখা আছে, সব রাখা আছে। যদি পাইতে চাও তাহলে আজকে তওবা করো আর অঙ্গীকার করো যে নবীর ইজ্জত রাখ। হ্যাঁ, নবীর আদর্শের খেলাফ আর চলবো না। তওবা করে হাত উঠাইতে হবে, তওবা করা। প্রথমে তওবা করতে হবে যে না, আমি তো জান্নাত চাই, দুনিয়া চাই না। 60-70 বছর পাইলেই কি না পাইলেই কি। রোজাদার যেরকম বলে যে রোজা রাখছেন এই গরমের দিন, কয়েক ঘন্টা তো, তারপরে তো সেহরি পর্যন্ত খাওনি খাওন, খাওনি খাওন, খাওনি খাওন, খাওনি খাওন। মুসলমান তো এটা বলবে 60-70 বছরের জীবন তো, তারপরে তো জান্নাতে সুখই সুখ, সুখই সুখ, মজাই মজা, মজাই মজা। ও যুবক, একটু ভাবো না কেমন মজা হবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, উম্মতে
কোন উম্মতকে খাওয়াবে না না খাওয়াবে এটা আমার বিষয় না, কারণ আমি অন্য উম্মত নিয়ে কেন কথা বলবো। উম্মতে মুহাম্মাদীকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কয় লক্ষ আইটেম হবে আল্লাহ জানে, কোটি আইটেম হবে আল্লাহ জানে। কেননা নিজের জান্নাতেই যখন 70,000 আইটেম খাবে, তা আল্লাহর ওইখানে তো কয়েক কোটি আইটেম খাবে প্রতি শুক্রবারে। আল্লাহ শুধু খাওয়াবে না, কুদরত দিয়া পাক করবে। জান্নাতের পাক বাবরচি দিয়া হবে না, কুদরত দিয়া। যেমন খাইতে চাবে ওরকম পাক হয়ে আসবে কুদরত দিয়া। সব কুদরত দিয়া করবে আল্লাহ পাক, খাওয়াবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, যুবক তোকে আল্লাহ পানিও পান করায় দিবে নিজের কুদরতি হাত দিয়া। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। ল যুবক খা, পান কর। কেমন আবার কথাও বলবে, জিজ্ঞাসা করবে কি খুশি তো? হায় হায় হায়, বিশ্বাস আমাদের দিল নাই। দিল থাকলে তো চিৎকার দিয়ে মরেও যেত। এই জান্নাত আজকে তওবা কর, তওবা করাই অঙ্গীকার করি নবীর আদর্শ কখনো ছাড়ব না। তওবা করতে রাজি? তাইলে বলেন তওবা করা। 12টা বাজতে চলছে, আল্লাহ প্রথম আকাশে যে আল্লাহ তওবা করলাম, উম্মতের পক্ষ থেকে তওবা করলাম। বলেন, আরে বলেন, হাত উঠায় বলেন, উম্মতের পক্ষ থেকে তওবা করলাম। পাক্কা? হ্যাঁ, যে আজকের থেকে নবীর ইজ্জত, নবীর সুন্নত শিখবো এবং মানবো। নামান নামান নামান। আমি যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি, নবীর একটা সুন্নতকে তুমি জীবনের সঙ্গী বানাও। আমি বেশি বলবো না। আল্লাহ রসুল বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমি মা বোনদেরকেও বলবো, একটা সুন্নতকে আমরা জীবনের সঙ্গী বানাই, যে আমি নবীর এই সুন্নতটা কোনো অবস্থায় ছাড়ব না। চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা কাপড় পরার হোক, চাই সেটা রাস্তায় চলার হোক, চাই সেটা কথা বলার হোক, চাই সেটা যেই কোনো বিষয়ের হোক, এক ধরনের সুন্নতকে আমি শুধু নবীর সঙ্গী বানাবো। বানাবো? হ্যাঁ, শিখবো। পাক্কা? কি বলে যুবকরা, কি বলে, শিখবো তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো। সবর করো, ছোট একটা জীবন, তারপরে জান্নাত। দেখা হবে ইনশাআল্লাহ। ওইখানে এরকম আড্ডা হবে, আড্ডা প্রতিদিন 2 বার আড্ডা হবে, একবার সকালে একবার বিকালে। সৈকতে আড্ডা হবে, জান্নাতে সৈকত 2টা, একটা বাইদাজ একটা বাইদাক। সকালে একবার আড্ডা, বিকালে একবার আড্ডা হবে। হায় হায়, সব রাখা আছে এইখানে। তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রাখছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর কোরআন চিৎকার দিয়া বলতেছে, লাদাইনা মাসিদ। তুই জানোস না আমরা কি বানায় রাখছি? তুই চোখে লাগতে দেরি, চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা দিলাম পুরাটা তো দিতে পারলাম না, সময় কম। বুকে লাগবে আর বলবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর আশায়। হায় হায় হায়, শুধু শুধু সাহাবাদের যুবকরা পাগল হয় না, তোমরাও পাগল হও। জান্নাত এখানে বসাও, রাসূলের আদর্শ শিখো। আসো আমরা ফিরা যাই, ফিরা যাই, আবার যেন ওইখানে যাইতে পারি। আনতুমুল আলাউনা, আমরা সবার উপরে, আমাদের উপরে আল্লাহর ওয়াদা, কাউকে উঠতে দিবে না। শিখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বশেষ কথা, বর্তমান প্রেক্ষাপটে প্রথমে যদিও বলছিলাম, তারপরে আবারও বলতেছি,
আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন দেখি? যে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া আল্লাহকে চোখের পানি ছাড়া বলবো, মালিক প্রতিবাদ করতে পারতেছি, 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা আর কিচ্ছু করতে পারতেছি না, মেসেজটা আপনাকে দিয়া দিলাম মালিক, আপনি একটু দেখেন। আর দ্বিতীয়, আজকের থেকে 1 টাকা ডেলি হিসাবে, 1 টাকা। আপনি বলবেন 1 টাকার নোট তো বাংলাদেশে নাই, কয়েনও পাওয়া যায় না, তো আমি তরতিব দেখাইতেছি, 10 দিনেরটা একবারে 10 টাকা দিয়া দেন, সৎকা দেন ফিলিস্তিনের জন্য সৎকা। যে আজকের থেকে আমি ফিলিস্তিনের জন্য ডেলি 1 টাকা হিসাবে যতদিন পর্যন্ত এই সমাধান না হবে আমি সৎকা দিতে থাকবো, 2 রাকাত পড়তে থাকবো। আমার বিশ্বাস আমরা এটা করতে দেরি, অচিরেই আমরা সুসংবাদ পাইতে দেরি করব না। ওই দিন দেরি নাই। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। ইসরায়েলকে সামলানো কোনো কঠিন না। আবাবিল এখনো রাখা আছে, ওর পাঞ্জা আছে, এখনো ওই পাথর দুনিয়াতে রাখা আছে, এখনো মশা দুনিয়াতে আছে। আল্লাহ হুকুম দিতে দেরি, নমরুদ বাহিনীকে মাটির সাথে মিশাইছে মশা, আর কোনো বাহিনী না। আল্লাহ মশাকে হুকুম দিতে দেরি, উড়ে যেতে দেরি করবে না। আজকে তো আমরা আল্লাহকে রাজি করতে পারি না, এই জন্যে আমাদের কামরায় আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায়। এই জন্য দ্বিতীয়, আজকের থেকে আমরা 1 টাকা হিসাবে সৎকা দিব। দিবেন? হ্যাঁ হ্যাঁ, চলেন আজকের সৎকাটাই এই মাদ্রাসায় দিয়া যায়। কে এখন নগদ দিবেন? যে আমি 10 দিনেরটা দিয়া দিলাম, 20 দিনেরটা ছেলেদেরকে পাঠায় দেন, এইখান থেকে উঠায় নিয়ে আসেন নগদ, যে আমি 10 দিনেরটা দিয়া দিলাম সৎকা। এই সৎকা ফিলিস্তিনের নামে এই মাদ্রাসায় দিয়া দেওয়া হবে।